শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে ডায়নাকে খুন করেন লাদেন। রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের মাকসুদুর রহমান ডায়না বয়স ৪৮ বছর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ডায়নার বয়স ৪৮ বছর। জবানবন্দির বরাত দিয়ে পুলিশ বলছে, শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন শোয়েব আক্তার লাদেন নামে এক যুবক। ডিএমপির ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার জিয়াউর আহসান তালুকদার বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মাকসুদুরের বাসাতে দীর্ঘদিন ধরে কাজ করত লাদেন। কিন্তু বিকৃত যৌন লালসার কাছে লাদেনকে প্রায়ই জোর করতেন ডায়না। তবে লাদেন সম্প্রতি বিয়ে করে এমন সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে আনেন। তারপরও বাসায় ডেকে জৈবিক চাহিদা মেটাতে গেলে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে লাদেন ঘরে থাকা হাতুড়ি দিয়ে ডায়নার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পুলিশ জানায়, ডায়নার মরদেহ নিজ কক্ষেই ১১ দিন পড়েছিল। ২৭ আগস্ট বিকেলে গোলাপবাগের একতলা বাড়ির একটি কক্ষ থেকে ডায়নার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ি থেকে লাদেনকে গ্রেফতার করা হয়, যিনি মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি জিয়াউল আহসান তালুকদার। গ্রেফতারের পর ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে তিনি বলেন, ১৬ আগস্ট এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাড়ির ফটক টপকে পালিয়ে যান লাদেন। ডায়নার ৬ ভাই বোন সবাই আমেরিকার নাগরিক এবং ডায়না নিজেও আমেরিকার নাগরিক। ২ বছর আগে তিনি দেশে এসে ওই বাসায় বসবাস শুরু করেন। তাই বাংলাদেশে তার কাছের কোনো স্বজন ছিল না। জিয়াউল আহসান বলেন, ডায়নার এক ফুফাতো ভাইয়ের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার ওই ফুফাতো ভাই ডায়নার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তিনি পুলিশকে খবর দেন। হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, ডায়নার বাসায় কাজ করতেন লাদেন। যখনই প্রয়োজন হতো তখনই ডায়না তাকে ডাকতেন। এভাবেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ডায়না বাসায় একাই বসবাস করতেন, তিনি সমাজের কারো সঙ্গে মিশতেন না। তবে কিছু তরুণ বয়সী ছেলে তার বাসায় মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। ডায়না তৃতীয় লিঙ্গের জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের কিছুদিন আগে লাদেন বিয়ে করেন। বিয়ের পরও লাদেন এবং ডায়নার মধ্যে শারীরিক সম্পর্ক চলতে থাকে। কিন্তু লাদেনের এই বিয়ে ও নতুন জীবনকে ডায়না কিছুতেই মেনে নিতে পারছিলেন না। লাদেনও চাইতেন ডায়নার সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্ত জীবনে ফিরতে। কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী ডায়না লাদেনকে ছাড়তেন না। তিনি লাদেনের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যাওয়ার বিনিময়ে অর্থ দিতেন। গত ১৬ আগস্ট শারীরিক সম্পর্কের এক পর্যায়ে বাসার টেবিলে থাকা হাতুড়ি দিয়ে ডায়নার মাথায় আঘাত করেন লাদেন। মাথায় ও হাঁটুতে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় বিছানায় ফেলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় লাশের কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। উদ্ধার হয় ৪টি বিদেশি কুকুর, যে কুকুরগুলো তার লাশের কিছু অংশ খেয়ে ফেলেছিল।